পশ্চিমাদের পা চাটা কিছু দালাল এখন বলছে পৃথিবীর কোথাও শরিয়া আইন কায়েম করা সম্ভব না। ওই যে বলছি চোখ থাকতে অন্ধ। হ্যাঁ বেটা, দাড়ি টুপির বেইজ্জত করছি তুই। শুধু খ্রিস্টানদের কুরুশ গলায় লাগায় নাই, খ্রিস্টানদের সাথে কেক কাটতেছে, মোমবাতি জ্বলতেছে, হাততালিও দিচ্ছে। সে এখন একটা বিতর্কিত প্রতীক বাংলাদেশে আছে, দাঁড়িপাল্লা। জানেননি? আমার কথা কয় না, জানেননি? এটা কার দল? কথা কয় না কেন? এটা জামাতের দল। ইসলাম বলবেন না, ইসলাম বলবেন না, জাস্ট শুধু জামাত বলবেন, কারণ তাদের মধ্যে ইসলামের ন্যূনতম গান নাই। কথা বলেন না কেন? তাদের মধ্যে ন্যূনতম ইসলামের গান নাই। নিয়ে মদ, জুয়া, জিনা, ব্যভিচারের চাইতে গিয়া শান্তি খোঁজে। কথা বলেন ঠিক কিনা? মা দুর্গায় বেলে 12টা হাত লইয়া এই দেশ বেলে এইবার কাবেলে রহমত লইয়া আইছে। চিন্তা করেন, ফকিন্দির ফলায় কইল নাকি মা দুর্গায় বেলে রহমত লইয়া আইছে। ওরে সইল কথা ইড, বুঝতে পারছেন? আমি এরমই জেন্ডা জামু সোজা ফাইরা ছিঁড়ে ফেলাম। তুমি অপব্যাখ্যা করছো, আমি ব্যাখ্যা করছি। তুমি যদি ঠিক থাকতা, আমার বাপের শক্তি নাই তোমার বিরুদ্ধে কথা বলার। আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, বাংলাদেশ জামাত ইসলামী বলে থাকে তারা একমাত্র পিওর ইসলামী দল। তাদের আকীদা সহিহ এবং কি তারা ইসলামের জন্য সবকিছু করে থাকে। তাদেরকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। আপনারা জানেন যারা শরিয়া আইনের বিরোধিতা করেছে তাদেরকে কাফের ফতোয়া দিয়েছে বাংলাদেশের অনেক উলামায়ে কিরাম এবং কি তার সাথে জামাত ইসলামীরা। দর্শক শ্রোতা, তবে এবার জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা শরিয়া আইন চালু করবে না, এই কথা ঘোষণা দিয়েছেন জামাতের আমির। দর্শক শ্রোতা, আসলে জামাত নেতাদের যে ভয়ঙ্কর রূপ রয়েছে, তারা কত কুফরি করেছে সেই বিষয়গুলো বাংলাদেশের সুন্নি আলেমরা সকলেই তুলে ধরেছেন এবং কি বিস্তারিত যদি জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন আমরা এক এক করে দেখে আসি বাংলাদেশের সুন্নি আলেমরা তারা জামাত ইসলামের যত ভয়ঙ্কর রূপ রয়েছে সেই বিষয়ে কথা বলেছেন। সে এখন একটা বিতর্কিত প্রতীক বাংলাদেশে আছে, দাঁড়িপাল্লা। জানেননি? আমার কথা কয় না, জানেননি? এটা কার দল? কথা কয় না কেন? এটা জামাতের দল। ইসলাম বলবেন না, ইসলাম বলবেন না, জাস্ট শুধু জামাত বলবেন, কারণ তাদের মধ্যে ইসলামের ন্যূনতম গান নাই। কথা বলেন না কেন? তাদের মধ্যে ন্যূনতম ইসলামের গান নাই। নিয়ে মদ, জুয়া, জিনা, ব্যভিচারের চাইতে ভয়ঙ্কর অবস্থা হইলো এখন বর্তমানে। আজকে দেখি ফেনী সোনাগাজীতে মহিলারা তালিম করাচ্ছে। খেয়াল করেন, এখন আমার তাৎক্ষণিক মনে হয়েছে মহিলারা তালিম করাচ্ছে। এই আপনাদের এই দৌলতপুরে যেন এই দল যেন আসতে না পারে, খেয়াল করবেন। কেন জানেন? একটা নারী যখন তার সীমানা ছেড়ে অন্য সীমানায় যাবে, 3টা পুরুষের যেই কোন একটা পুরুষ তার সাথে থাকতে হবে। হয় তার স্বামী, না হয় তার বাবা, না হয় তার উপযুক্ত সন্তান। কথা বুঝতে পারছেন? এইভাবে একা একা নারীরা এক জায়গা থেকে আরেক জায়গায়, এই বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার কোনো বিধান ইসলামে নাই। যা হোক, তারা যাইয়া ইসলামের দাওয়াত দিতেছে। এখন যাইয়া ওখানে মহিলাদেরকে দিনের দাওয়াত দিচ্ছে। দিনের দাওয়ার পরে আপনার ওনারা বলতেছে, মহিলারা বলতেছে আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? আপনারা ভিডিওটা দেখবেন, আমি আজকে দেখছি। আজকে আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? তখন ওই মহিলারা বলছে আমরা জান্নাত চাই। তখন ওই মহিলাদেরকে কোরআন শরীফ সামনে দিয়ে শপথ করাচ্ছে যে আপনারা যদি জান্নাতে যেতে চান তাহলে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন। আরে আওয়াজ তুলে কন্যা মিয়া নাউজুবিল্লাহ। আপনি রাজনীতি করবেন, করেন, জামাত করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, যার যেই দল ভাল লাগে আপনি করেন, কিন্তু মানুষের ঈমান, আপনাদের ইসলাম নিয়ে খেলার অধিকার তো আপনাকে কেউ দেয় নাই। কথা বলেন না? আমার কথায় আপনারা কি রাগ হয়েছেন? এই কথা কি তাদের কাছে কি জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দিছে? কথা বলেন, দিয়ে দিছে? সিরাজগঞ্জে দেখলাম এক ভদ্রলোক বলতেছে, এও জামাতের লোক, এমপি পদপ্রার্থী, সম্ভবত মুরব্বী, আমি বুঝি না এদের কি হয়েছে। এরা বলতেছে যে আপনি যদি
আপনি যদি দাড়িপাল্লাকে সাপোর্ট না করেন তাহলে আপনার ওয়াজ শোনার কোনো অধিকার নাই, আপনি মাহফিলে আসবেন না। কি অদ্ভুত আচরণ! এগুলো বিশ্বাস করলে মান থাকবে? কয়দিন আগে ফেনীতে মারামারি হয়েছে, এক ভদ্রলোক বলতেছে, ও জামাতের ওই ভদ্রলোক বলতেছে, মসজিদে যদি কি করা না যায়, মসজিদে যদি রাজনীতির আলাপ করা না যায়, মসজিদে আজান চলবে না, কোরআন তেলাওয়াত চলবে না। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমি গতকালকের ওয়াজে মসজিদ নিয়ে আলোচনা করেছি, এদিক তাকান। আল্লাহ রাসূল বলেছেন, এক ব্যক্তি লাল ওট হারিয়ে ফেলেছে। কি? এক ব্যক্তি লাল ওট হারিয়ে ফেলেছে। নবীজি নামাজরত অবস্থায় এক ব্যক্তি মসজিদে এসে ডেকে ডেকে বলছে, তোমরা কেউ কি আমার লাল ওটটা দেখেছো? তখন রাসূল নামাজ শেষ করে বলে দিলেন, তোমরা সবাই তার জন্য দোয়া করো, সে যেন তার লাল ওটটা খুঁজে না পায়। তার কারণ কি? কারণ তার লাল ওটের তালাশ করার জন্য মসজিদ বানানো হয় নাই, মসজিদ বানানো হয়েছে আল্লাহর জিকির করার জন্য। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, ইয়া রাসূলুল্লাহ, আমার এখানে আপনারা জামাতের ভাইরা থাকতে পারেন, আমি আপনাদেরকে হাত জোর করে বিনীতভাবে বলছি, আপনি রাজনীতি করবেন, আপনি রাজনীতির ধারায় থেকে রাজনীতি করেন। ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম নিয়ে, মুসলমানের ঈমান নিয়ে কি করতে পারবেন না। আমাকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনার হা না ভোট নিয়ে আপনার কি মন্তব্য? আমাকে বলা হয়েছে বাংলাদেশে গণভোট হবে, হা না হবে। হা না ভোট নিয়ে আপনার কি মন্তব্য? আমি হা না ভোটের পক্ষে নই। কেন হা না ভোটের পক্ষে নই আমি আপনাকে বলি। আপনি যদি হায়ের পক্ষে দেন তাহলে তারা সংস্কার করবে, কথা বলেন। আর যদি আপনি নায়ের পক্ষে দেন তাহলে তারা কি করবে? সনদ বাতিল হয়ে যাবে। কেন আমি হা না ভোটের পক্ষে নই আমি বলি, এটা আপনাদের জেনে রাখা দরকার। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বলবে আমরা মূর্খ, আমরা বুঝি না। এই দেশ আপনার না, শুধু আমাদের সবার। ঠিক কিনা বলেন? এই দেশে যত শ্রেণীর মানুষ আছে সবারই বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি। ঠিক কিনা বলেন? এই দেশ আমার আপনার সবার, দেশকে নিয়ে ভাবার দরকার সবার আছে। তার কারণ হলো, আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি, এটা আমার প্রেম। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। এই শেখ হাসিনা নামার পরে বাংলাদেশে অসংখ্য মাজার ভাঙ্গা হয়েছে। যারা আজকে হানা ভোট নিয়ে মাঠের মধ্যে তুড়জুড় চালাচ্ছে, তারা একটা মানুষও কিন্তু মাজারের পক্ষে কথা বলে নাই। অথচ এই বাংলাদেশের জন্ম দিয়েছে, ইসলাম এনেছে, তাওহীদ এনেছে কারা? আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সংবিধানে বিসমিল্লাহ, তাদের যে সংস্কার, এই সংবিধানের মধ্যে বিসমিল্লাহ থাকবে কিনা? আমরা আল্লাহর হুকুমে বিশ্বাস করি, আল্লাহর আইনে আমরা বিশ্বাসী। এই সংবিধানের মধ্যে এটা থাকবে কিনা এটা আমাদেরকে আগে জানতে হবে, তারপরে আমরা ডিসাইড করবো আমরা হা না ভোটে কোনটা দিব। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এই যে কয়দিন আগে একটা ছেলেকে হত্যা করা হয়েছে, হাদিকে মারা হয়েছে না? কথা বলেন না কেন? হাদিকে মারা হয়েছে, হাদির বিচার হয়েছে? এই রিসেন্ট একটা যুবক ছেলে মারা গেছে, যুব দলের একটা নেতা মারা গেছে, গুলি করে তাকে মেরে ফেলেছে, তার বিচার হয়েছে? তো কিসের সংস্কার? গিয়া শান্তি খোঁজে, কথা বলেন ঠিক কিনা? মা দুর্গায় বেলে 12টা হাত লইয়া এই দেশ বেলে এইবার কাবেলে রহমত লইয়াইছে। চিন্তা করেন, ফকিন্দির ফলাই কইল নাকি? মা দুর্গায় বেলে রহমত লইয়াইছে। ওরে চোর পাগল হয়ে গেল। মূর্তির সামনে তাজিম দিল, মূর্তির সামনে সেজদা দিল, গীতা পাঠ করলো, শেষ পর্যন্ত বইয়া পূজার এই কি বলে প্রসাদ পর্যন্ত খাইলো। ঠিক কিনা বলেন? চিন্তা করলাম যে এরা প্রসাদ খায় কেন, পরে বুঝছি এরা তো মিলাদের তবরুক খায় না। ঠিক না? এরা মিলাদের তবরুক খায় না, কিন্তু পূজার প্রসাদ হইলে সারে। এখন এখানে তো একটা বিশাল চিন্তার ব্যাপার, মিলাদের তবরুক খায় না, পূজার প্রসাদ খায়, কারণটা কি? পরে মনে হইছে হ্যাঁ গো হুজুরে কইছে মিলাদের তাবারুক বেলে পাখানা, অর্থাৎ ঘু। হ্যাঁ গো হুজুরে কইছে। পরে চিন্তা করে দেখলাম যে না, মিলাদের তাবারুক হইল ঘি, এটা খাইয়া হজম করানোর লাগা মানুষের পেট লাগে। কুত্তার পেটে ঘি হজম হয়?
শুনতে খারাপ লাগে, লাগলে কথা এডই। কুত্তার সামনে যদি একেবারে পাবনার 1 নাম্বার গিয়ে ডিব্বা খুললে দেন, নাকটা দিয়ে একটা দৌড় দিব, ওরে বাবারে এটা খাইতে পারব না রে। দৌড়ে রাস্তা গিয়ে যদি দেখে ফোলা ভাই না আজ্ঞা তুইছে, একেবারে বগুড়ার দইয়ের মতন খাইবে, ঠিক কিনা বলেন? খাইয়া বিনাশ করে মাড়ি সূর্য সাইডটা খাইবো, ঘি খাইলো না গু খাইলো, কারণ কি? কারণ কুত্তার পেটে ঘি হজম হয়, পূজার প্রসাদ যারা খায়, মিলাদের তাবারুক তাদের পেটে হজম হবে। যার যেটা হজম হয় হ্যাঁ হেডই খায়, খা বালা মতন খা, কলা পাতা বিছাইয়া খা, নাইলে লেডাইয়া বইয়া খা, নাইলে হানকি দিয়া খা, আখাউরার গরের আখাউরা। বাপের জনমে খাস নাই খাও, গেছ তো হিন্দু বাড়ি খাইতি। মুসলমানের আরে কষ্ট যেতে সামনে গো, ওই কইছে না কষ্ট হইলো কথা ইড, বুঝতে পারছেন? আমি এরমই জেন্ডা জামো সোজা ফাইরা ছিঁড়ে ফেলাম। গতকালকা মাহফিল করছি গাজীপুর, 3 দিন ব্যাপী মাহফিল। আগের দিন সব মৌলবী ওয়াহাবি, আজগাও সব মৌলবী ওয়াহাবি, খালি মাইজখান দিয়া কালকা আমারে রাখছে শুনুন। আমি আরে এই ওয়াহাবি কে মিত্রে আমার হান্দে সত্তা হুজুর আগে মাইজখানও দিছি, খালি ফাইরা ছিঁড়া বেরিয়ে যাবেন না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দাবাদ বাবা, সময় নাই, জিন্দাবাদ জিন্দাবাদ, সময় নাই, শোনেন না, এটা আমার বাপের বাড়ি, এই বুঝতে, এটা হইলে আমার বাপের বাড়ি, আমার মুর্শিদ কেবলার বাড়ি, মানে আমার বাপের বাড়ি। আপনারা হলেন সব মেহমান, আলেম ওলামারা হইল মেহমানে আলা। ওনাদের সময় আমি যদি নষ্ট করে দেই এটা উচিত হইতো না। তাহলে মেহমান দাওয়াত দিয়া মেহমানদেরকে আইনা মেহমানদেরকে ইজ্জত দেওয়া হবে না। আমি অল্প সময়ে আল্লাহরে দেখার বিষয়টা দেখছি, শুনে আপনারা কইলো তার ঝামেলা হইব মিয়া। আচ্ছা বাবাজিরা রে আমার, এ মুসলমান, আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের, আমার আল্লাহ কয় মেরাজের রাতে আমি আমার নবীর এত কাছে গেছি, ধনুকের 2 মাথার দূরত্ব যত এত, এরপরে কয় আও আদানা, এর চাইতো আরো কাছে আরো কাছে। পশ্চিমাদের পা চাটা কিছু দালাল এখন বলছে পৃথিবীর কোথাও শরিয়া আইন কায়েম করা সম্ভব না। ওই যে বলছি চোখ থাকতে অন্ধ, ঠিক না? সৌদি আরবিয়ার সংবিধানের মূল উৎস হচ্ছে আল কোরআন। সেখানে হুদুদ আছে, কেসাস আছে, নামাজ না পড়ার শাস্তি আছে, জেনা করার শাস্তি আছে, চুরি করার শাস্তি আছে, মানুষ হত্যার শাস্তি আছে। এই সব হচ্ছে শরিয়া আইন। আফগানিস্তানে ইমারাতুল ইসলামিয়া 100% শরিয়া আইনে দেশ চলছে। হ্যাঁ, পশ্চিমাদের লেসপেন্সার হয়ে তাদের মতাদর্শ মতবাদকে লালন করে কোন রাষ্ট্রে ইসলামী আইন কায়েম করা, কথা বুঝতেছেন? এই জন্য চতুর্থ প্রকার অন্তর হচ্ছে কলবে মুসাফফা। এখানে ঈমানও আছে, মুনাফিকও আছে। এই ধরনের মানুষ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমও দৌড়ায়, আবার সিদ্ধেশ্বরী মন্দিরে হিন্দুদের লাড্ডু খেতেও যায়। দেখছেন না? তার অন্তরে কি আছে? মুনাফিক আছে। আবার খ্রিস্টানদের কেক কাটে, মৌলবী শাহ। হ্যাঁ বেটা, দাড়ি টুপির বেইজ্জত করছি তুই। শুধু খ্রিস্টানদের ক্রুশ গলায় লাগায় নেই, খ্রিস্টানদের সাথে কেক কাটতেছে, মোমবাতি জ্বলতেছে, হাততালিও দিচ্ছে। দেখতে মৌলবী শাহ। কোন মাদ্রাসায় নাকি আবার হাদিস শরীফ পড়াইছে।
তোমার মতো অভিশপ্তের কাছ থেকে হাদিসের সনদ নিলে তার সঠিক হবে না। 4 প্রকার। 4th নম্বর কলব হচ্ছে কলবে মুসাফফাহ। কলবে এরকম অন্তরে কি আছে? ঈমানও আছে, নেফাক আছে। এখন ভালো করে বুঝুন, মুমিনের হৃদয়, পবিত্র হৃদয়, তা জিন্দা। কাফেরের অন্তর মুর্দা, মরা, এটার কোনো ট্রিটমেন্ট নাই। মুনাফিকের অন্তর মুর্দা, মরা, এটারও ট্রিটমেন্ট নাই। ট্রিটমেন্ট কোনটা হবে? মুসাফফা। 4th প্রকার যে অন্তর, এটাকে ট্রিটমেন্ট করে ভালো করা যায়। ফামাসালুল ঈমানি ফীহি কামাসালিল বাকলা ইয়ামুদ্দুহাল মাউত তাইয়্যিব। এরকম অন্তরে যে ঈমান আছে তা সবুজ শাকসবজির মতো, ভালো পানি পেলেই তা গজায়। ওয়া মাসালুন নিফাকি ফীহি কাল করহা ইয়ামুদ্দুহাল কাইহু। আর এই অন্তরে যে নেফাকের রোগ আছে, এটা হচ্ছে ক্ষত স্থানের মতো, দূষিত রক্ত পেলেই ঘা বাড়ে। দূষিত রক্ত পেলেই, অর্থাৎ এইরকম অন্তর যাদের, তারা যত বেশি দ্বীনের পথে আগাবে, অন্তর তাদের পবিত্র হয়ে নিরোগ, সুস্থ, জীবিত, সবল অন্তর হয়ে যাবে। তার আমলগুলোকে দেখতে পাবে। এখন আবার যেভাবে বুঝাচ্ছেন সম্প্রীতি, আহারে, আবার হিন্দু থেকে প্রার্থীও দিয়েছেন। ঠিক আছে, বুঝাইতেছেন যে আমরা একদম তাদের খুব আপন। হিন্দুরা আমার সাথে কয়, মাঝে মাঝে কিছু কয়, হুজুর আমরা আপনার অনেক পছন্দ করি, আপনি অনেক আগের থেকে সম্প্রীতি নিয়ে কথা বলেন, আপনি বন্যা হলে মানুষের পাশে যান, আপনি সম্প্রীতি নিয়ে কথা বলেন, আমাদের উপরে কোনো দিন আঘাত হলে আপনি দেখছি বারবার প্রতিবাদ করেছেন। এখন যা দেখতেছি হুজুর, বুঝতেছি বুড়ের লাগে আইছে, বুড়ের লাগে। কথা কোন ঠিক না বেটি? এরো এরো দেখেন, এরো বুঝে যে ফার্ম দিতে হয়েছে, ফার্ম। আচ্ছা বলেন হুজুর, যদি কেউ মন্দিরটা পিছনে রেখে আল্লাহ কাছে শুকরিয়া আদায় করতেছি আমরা পূজার মধ্যে যে আসতে পারছি, এই কথাটা কি শরীয়তের ভিতরে পড়ে? আমার প্রশ্ন হলো যে, আমি কিন্তু বিরুদ্ধে বলতেছি না, আমার কথা হলো যে তুমি ভুল করছো, আমি ভুল ধরাই দিচ্ছি। তুমি অপব্যাখ্যা করছো, আমি ব্যাখ্যা করছি। তুমি যদি ঠিক থাকতা, আমার বাপের শক্তি নাই তোমার বিরুদ্ধে কথা বলার। আল্লাহ বলে খারাপ করে রাখবো, মানে মানুষকে কিভাবে নিজের একটা জাহির করতেছে, ব্যবসা বাজে না, শুধু মিথ্যা কথা। এগুলো যদি আমরা না ধরি, ভাজান ধরবো কেডা? কিছু লোক তো ধরুন না, লাগেনিও। আমার ব্যাপারে তো খুব ষড়যন্ত্র শেষ নাই, কিন্তু আমি এগুলা পরোয়া করি না, এই জন্য যে হক কথা বইলা যদি মৃত্যুবরণ করি, এত আল্লাহর কাছে দাম আছে। কথা কন ঠিক কি না? দাম আছে না নাই? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা কি বেহেশতের ভিতরে না জাহান্নামের নিচে? মুনাফিকের আলামত কয়টা? জোরে বলেন। অনেকে ঠোঁট লড়ে না, কয়টা? 1 নম্বর কি? কথা বললেই মিথ্যা বলে। ছোট বাচ্চা কইবো এরা মিথ্যাবাদী, এমন ভাবে কথা বলে। বুঝেন না, মহিলা কাফেলা পাঠাই দিছে, বুরকার করে ফইরা, মুখটু বাইন্দা, ফর্দার ওয়াশ, এত ওয়াচ, কিন্তু দেখা যায় মানে ম্যাডাম হলে আবার পাশে বসায় পিটিশও করে, মানে মুখের পর্দার ওয়াচ, হ্যাঁ, কিন্তু দেখা যায় আবার পিটিশও করে। হ্যাঁ, এগুলো জবানে একটা, ভিতরে আরেকটা। কথা কোন ঠিক না বেটি? আবার মন্দির ভিসলে কয় রোজা আর পূজা এক কতই। নাউজুবিল্লাহ কোন না কেন? এগুলো কি কথা নাকি মিয়া? এই দেশের সুন্নিরা, তরিকাপন্থীরা সর্বপ্রথম বক্তব্য দিয়েছে। আমার বক্তব্য এখন নেট দুনিয়ায় সারা বাংলাদেশ জুড়ে আছে। সেটা হলো, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে ডিস্টার্ব করবে না, সবাই তাকে নিরাপত্তা দিবে। তোমার কাজ ধর্মের প্রচার করা, কে মানবে মানবে না সেটা তার ব্যাপার। কিন্তু এখন ইদানিং দেখতেছি মাশাআল্লাহ পিছনে মন্দির লইয়া কয় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি,
যে আমরা যে পূজায় আসতে পেরেছি। বাবা আপনারা এতদিন ছিলেন কোথায়? লুঙ্গি নিচে তাইকা চা বিস্কিট খাইছেন, এখন এখন কোথায়? এখন কোথায়? সব ভুলে গেছেন। এখন আবার যেভাবে বুঝাচ্ছেন সম্প্রীতি, আহারে, আবার হিন্দু থেকে প্রার্থীও দিয়েছেন। ঠিক আছে, বুঝাইতেছেন যে আমরা একদম তাদের খুব আপন। হিন্দুরা আমার সাথে কয় মাঝে মাঝে কিছু কয়, হুজুর আমরা আপনার অনেক পছন্দ করি, আপনি অনেক আগের থেকে সম্প্রীতি নিয়ে কথা বলেন, আপনি বন্যা হলে মানুষের পাশে যান, আপনি সম্প্রীতি নিয়ে কথা বলেন, আমাদের উপরে কোনো ধরনের আঘাত হলে আপনি দেখছি বারবার প্রতিবাদ করেছেন। এখন যা দেখতেছি হুজুর বুঝতেছি বোর্ডের লাগিয়ে আইছে, বোর্ডের লাগিয়ে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন জামাত ইসলামের নেতাদের যত বদ আকীদা রয়েছে এবং কি যত কুফরি বক্তব্য রয়েছে সেই বিষয়গুলো সুন্নি আলেমরা তুলে ধরেছে। এক এক করে সব ধরনের বক্তব্য তাদের জবাব দিয়েছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে তারা শরিয়া আইন চালু করবে, তারা কিন্তু একসময় অনেকের বিরুদ্ধে কাফের ফতোয়া দিয়েছে এবং কি তারা ইসলামীকে লেবাস লাগিয়ে ইসলামের নাম ভাঙিয়ে সব সময় তারা দলকে টেনে নিয়ে গেছে। তখন এখন মানুষ বুঝে গেছে আসলে তারা শরিয়া আইন চালু করবে না, তারা নিজেরাই ইসলামের সাথে মুনাফিকি করছে, তাদের নেতারা সবসময় কুফরি বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছে। এই বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে তুলে ধরেছে। এখন আপনারা জামাতে কি ভোট দিবেন কি না দিবেন সেটা আপনার ব্যক্তিগত, তবে আপনাদের সামনে সত্য তুলে ধরার চেষ্টা করেছি। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।